नबी नबी मेरा नबी 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 मेरा नबी। আব্বাসী আমার সূরা বনী ইসরাঈলের ভিতরে মহান আল্লাহ পাক স্পষ্ট করে জানান, তোমার মা এবং বাপ দুজনার ভিতরে যদি তুমি একজনকে পেয়ে যাও, জেনে রাখো তোমার জীবন সার্থকতা হয়ে গেল। তারা যদি উফ আওয়াজ বার করে নেয়, উফ আওয়াজ বার করে নেয়, সব তোমার বরবাদ হয়ে যাবে। মা এবং বাপকে তুমি ভালোবাসো। এই যুবকেরা আমার, জগৎ বরণ আল্লাহর একজন ওলি হযরত খাজা বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হজ করতে গেছেন। কি করতে গেছেন? হজ। হজে গিয়ে আল্লাহকে বলছেন, আয় আল্লাহ, এই বছর তো আমি হজে এলাম, তো কার হজ কবুল হয়েছে কার হয়নি একটু জানতে চাই দুয়ার মাধ্যমে। আল্লাহ ইলহাম করে বলেন, আয় বাইজি, সবার হজ কবুল হয়েছে, একজন ব্যক্তির হজ আমি আল্লাহ কবুল করিনি, পাহাড়ের নিচে হাত পা ক্ষত অবস্থায় পড়ে আছে। খাজা বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি টুক 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 করে আপনার কিনা রওনা দিলেন। সেখানে দূর থেকে তিনি বলছেন, আয় বাইজিদ, আমার কাছে আসবেন না, আপনি চলে যান, চলে যান। আপনি জানেন না আমি এমন রোগে ভুগি, ওই রোগের ঔষধ আমার দুনিয়াতে নাই। বাইজিদ বোস্তামি বলেন, আমি জীবনে দেখলাম না, কথা হলো না, ও আমাকে দেখিনি, আমি তাকে দেখিনি, আমার নাম বাইজিদ, এ জানলো কেমন করে? নিশ্চিত এ তো সাধারণ লোক না, এর দিল চক্ষুর খোলা আছে। মানুষের চোখ কটা? কয়টা চোখ? দুটো না? একে চন্দ্র, দুয়ে পক্ষ। কিন্তু না বাবা, আর একটা আমরা ছোটবেলায় পড়েছি, তিনে নেত্র। পড়েননি? তিনটি চোখ, দুটো জাহিরি, একটি কলবি। এই কলবি চোখ যার খোলা, ওই ব্যক্তি মরার পরও কবরে জীবিত। হয় মানুষে কবরে যান, নইলে পশু হয়ে যায়। বাইজিদ বোস্তামি গুটি গুটি পায়ে রওনা দিয়ে কাছে গিয়ে বলছেন, ভাই মোহাম্মদ বিন হারুন, আমি তোমার নাম জানি, কিন্তু তুমি আমার নাম জানলে কেমন করে বলো? বলছে, আমি আপনার নাম জানি। কিভাবে জানি জানো? শুনে রাখেন। একদিন আমি ঘরে, আমার স্ত্রী আর আমার স্বামী আমরা দুইজন আনন্দ করে বাড়িতে ছিলাম। হঠাৎ আমার মা আর আমার স্ত্রী দুইজনা তো ঝগড়া লেগে গেল। দুইজনা ঝগড়া করতে করতে এমন অবস্থা হয়ে গেল, আয় বাইজিদ বোস্তামি, আমার বিবির সঙ্গে মায়ের ঝগড়া। আমার বিবি রেগে গেল, যাওয়ার পরে আমার মাকে একটা ধাক্কা দিয়ে আপনার কিনা ঝগড়া বেঁধে গেল, সইতে পারি নাই। আমি ঘর থেকে বাইরে এসেছি, আমার বিবি ডাক দিয়ে বলে, আমার স্বামী, তোমার মা আমার প্রতি হিংসা করে, দেখো তোমার মা আমাকে ভালো চোখে দেখে না। আমি সইতে পারলাম না, ভিতর থেকে এসে মাকে একটা ধাক্কা দিয়েছি, আমার মা পড়ে গেল। যাওয়ার পর আমার মা দুটি হাত উঠিয়ে দিয়েছে, আয় আল্লাহ, আমার বাইজিদ বোস্তামি, আপনি জানেন না আমার জননী মা আমার জন্য বদদুয়া করে। আল্লাহ, আমি আমার বেটাকে পেটে ধারণ করেছি, 10 মাস কষ্ট করেছি, আমি আমার বেটাকে কত কষ্ট করে লালন পালন করেছি, বেটা আমার দিকে খেয়াল করে না, বিবির পক্ষপাতিত্ব নেই, আমি মাকে ধাক্কা দিয়েছি, আল্লাহ তুমি তাকে জাহান্নামে দিও। আয় বাইজিদ বোস্তামি, আমার মায়ের দোয়াটা কবুল হয়ে গেল। কিছুক্ষণ পর আমি আমার ভুল বুঝতে পেরে মায়ের কাছে কদম দুটি ধরে বললাম, মা আপনি আমাকে মাফ করে দিন। মা আবার দুটি হাত উঠাইয়া বলে, আল্লাহ, আমার মোহাম্মদ বিন হারুন দুনিয়ায় যেখানে থাকবে তোমার সঙ্গে যেন কথা বলতে পারি। আমার আল্লাহ পাক দুটি দোয়াই কবুল করে নিয়েছেন। মায়ের দোয়ার বরকতে আপনার নাম বাইজিদ আমি বলতে পারি। তবে ওগো বাইজিদ বোস্তামি, আমি আমার মাকে একবার ধাক্কা দিয়েছি, আর আল্লাহর খানায় কাবা 26 বার তওয়াফ করেছি, আমার আল্লাহ একটি হজ কবুল করে না। মাকে মেরেছে কয়বার?
কাবা তওয়াফ করেছে কয়বার? হজ 26 বার করেছে। কবুল হয়েছে কয়বার? মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। হায় রে আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। মা বাবা অতি আপন, দিন থাকিতে করো যতন। মা বাবা অতি আপন, দিন থাকিতে করো যতন। তিন কথার সাথী পাইয়া ভুলে যেও না, আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না। হায় রে মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না। বউ পেয়ে মা ভুলে গেছে, বউ পেয়ে মাও ভুলে গেছে, বাপও ভুলে গেছে। এরকম হালাত প্রত্যেক সংসার আছে না নাই? মাকেও দেখে না, বাপকেও দেখে না। কিন্তু আমার নবী বলেন, কোন সন্তান যদি মায়ের দিকে মায়ার নজরে একবার তাকায় তো মাবরুর হজের সওয়াব তার নামায়ে আমলে লিপিবদ্ধ হয়। আমি আমিনউদ্দিন কাবায় গেলাম, কাবা তওয়াফ করলাম, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। কাবার নিকটে 1 রাকাত নামাজ পড়লে সওয়াব কতটা? 1 লক্ষ। একবার সুবহানাল্লাহ বললে 1 লক্ষ বারের সওয়াব। কথা বুঝতে পেরেছেন? সেই কাবা তওয়াফ করে আসলাম, হজ করলাম, উমরা করলাম, মুজদালিফায় গেলাম, মিনায় গেলাম, নাড়া হলাম, কুরবানি করলাম, হজের আরকান সব পালন করলাম। আমার হজ কবুল হতেও পারে, নাও গ্যারান্টি আছে যে কবুল হবে। কিন্তু কদমে মায়ের দিকে মায়ার নজরে যদি তাকাই, কবুল হজের সওয়াব। জোরে বলে। এই বাপ মায়ের দিকে আমাদের কোনো খেয়াল নাই। বাবাজি আমার, আল্লাহর একজন নবী, নাম তার হযরত মুসা আলাইহিস সালাম। একদিন তিনি জানতে চাইলেন, আল্লাহ আমার জান্নাতে সাথী হবে কে? ফেরেশতা জিবরাইল আমিনকে আল্লাহ পাঠিয়ে দিলেন আর বললেন, আয় নবী মুসা, আপনার জান্নাতের সাথী হবে অমুক বাজারের একজন কসাই, যার নাম আব্দুল্লাহ ইবনে মুআফিক। তার নাম কি? আব্দুল্লাহ ইবনে মুআফিক। সে হলো তোমার জান্নাতের সাথী। তিনি চিন্তা করছেন, আমার সাথী হবে তবে একজন কসাই, এমন কি কাজ করেছে? আমার কথা বুঝতে পারছেন? প্রিয় নবী হযরত মুসা আলাইহিস সালাম টুক 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 করে বাজারের দিকে গেলেন, কি এমন কাজ করে তাকে দেখবেন বলে। বাজারে যাইয়া দেখতেছেন কসাই গোশ আপনার কিনা কেটে কেটে অল্প কিছু কিছু করে রাখছেন। বাড়িতে আপনার কিনা রওনা দিয়েছেন বাবা, উনিও সঙ্গে আপনার রওনা দিয়েছেন। এমন সময়তে উনি আব্দুল্লাহ বিন মুআফিক তাকে বাড়িতে বসার জায়গা করে দিলেন। আব্বা আমার, এমন সময়তে আপনার করেছেন কি, তিনি ওই গোশগুলোকে রান্না করলেন। এমন সময়তে একটা উপর করে রাখা রয়েছে একজন বৃদ্ধাকে, তাকে নিলেন, সুন্দর করে গোসল করিয়ে দিলেন। আব্বা আমার, খাদ্যগুলোকে গোশগুলোকে চিবিয়ে চিবিয়ে সুন্দর করে মিহি করে ভালো করে তার গালের ভিতরে ঠেটে ঠেটে ভরে খাইয়ে দিয়েছেন। মুখটাকে আপনার কিনা ধুয়ে দিয়ে আবার সুন্দর করে রেখে দিয়েছেন। এমন সময়তে বাইরে এসেছেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, ভাই ওই বৃদ্ধা মহিলাটাকে ডাক দিয়ে বলছেন, তিনি হলেন আমার গর্ভে ধারিণী মা। কে কে?
কি বলছিলেন তিনি? বলে তা আমি জানি না, তবে আমার মায়ের প্রতিদিনের এই অভ্যাস, যখন তাকে খেতে দেই, খেতে দেওয়ার পর আমার মা জননী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার বেটা যেন মুসা নবীর সাথী হতে পারে। আল্লাহর নবী মুসা বলেন, ভাই আপনি আনন্দের সংবাদ শুনুন, আমি জিবরাইল মারিফাতে সংবাদ পেয়েছি, আপনার মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সাইয়্যিদা 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 जिनकी सूरत अजल में बनाई गई, मुस्तफा की तरह ही सजाई गई, सारी दुनिया में बेहतर पाई गई, रब की कुरान देता है जिसका पता। सैयदा 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 ज़ोरे बोले, जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है, हुबहू जो मोहम्मद की तस्वीर है। जोरे बोलो रसूल कमाल ও কিসমত ও সাদ্দাম মাইনুদ্দিন 4 বস্তা মাকাই নাকি এটা রায়পুর বাড়ি 51 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, চক রায়পুর 51 বস্তা দিবেন এনারা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলকে আলা হযরত, মাশাআল্লাহ। 51 বস্তা দিচ্ছেন এনারা, আরো জোরে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দানকারী দাতা কম, আয় আল্লাহ, আল্লাহর কি দয়া, এই হাতে খানায় কাবা ধরেছে। আজ আপনাদের জন্য দোয়া করব, আজকের দোয়া কবুল হলে বেড়া পার। ওগো আমার যুবক, সব থেকে যাবে দুনিয়ায়, কিছু যাবে না বাবা। আল্লাহ পাকের একজন নবী ছিলেন, নাম তার হযরত ঈসা আলাইহিস সালাম। কি নাম বললাম? सैयदा 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 सैयदा, जिनकी सूरत अजल में बनाई गई, मुस्तफा की तरह ही सजाई गई, सारी दुनिया में बेहतर पाई गई, रब की कुरान देता है जिसका पता। सैयदा 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 ज़ोरे बोल। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের কাছে একজন এসে হাজির, এলাকার মানুষ এসে হাজির। ওগো নবী ঈসা আলাইহিস সালাম, আমাদের এখানে এমন একজন ধোবা রয়েছে, কাপড় ধোয়া করে। ওগো নবী ঈসা, আমাদের কাপড়গুলো দিয়ে, মনে করেন মাওলানা সাহেবের কাপড় আমার দিল, আমার কাপড় মাওলানা সাহেবের দিল, মেম্বারের কাপড় প্রধানের, প্রধানের কাপড় ডাক্তারের। এখন বল, হ্যাঁ রে, আমার কাপড় তোর কাপড়, তুই আমার কাপড়। আমি জানি না কি দিয়েছে ধোবা, কাপড় ধোয় তাকে কি বলে? ধোবা বলেন তো। এর কাজ হলো, এর কাপড় ওকে, ওর কাপড় একে। গ্রামে গন্ডগোল আর বন্ধ হয় না। এলাকার লোক অতিষ্ঠ হয়ে বলছে, হুজুর কি করব? ঈসা আলাইহিস সালাম কি বলছেন, হুজুর আপনি একটু দোয়া করেন যেন মরে যায়। গ্রাম তো শান্তিতে নাই, সব শেষ হয়ে গেল। ভাই ভাইতে মারামারি, এ পাড়ার লোক ও পাড়ার সঙ্গে মারামারি, এই জামা কাপড় নিয়ে, পোশাক নিয়ে। তো কি হবে? হুজুর আপনি একটু দোয়া করুন, ওর মতো লোক থাকার থেকে না থাকাই ভালো। ঈসা আলাইহিস সালাম বলছেন, ঠিক আছে, আগামী কাল ও মারা যাবে, চিন্তা নাই, কাপড় ধুতে যাবে, মারা যাবে। এখন তারা অপেক্ষায় আছে। ও বেটা কাপড় দিয়ে দিব্যু বাড়ি এসেছে, কিছুই হয়নি। গ্রামের লোক এসে বলছে, ওগো নবী ঈসা, আপনি বললেন মারা যাবে, কিছুই হয়নি তো, সে তো সুস্থ সালামতে বাড়ি।
ঈসা আলাইহিস সালাম বলেন, তোমরা জানো না, আমি বলেছিলাম এটা অতি সত্য। তবে ও যখন পরের দিন সকালবেলা কাপড় ধোয়ার জন্য নদীতে যাচ্ছে, তখন 3খানা রুটি বানিয়ে নিয়েছিল। কিছু দূর গেছে, একজন ফকির তাকে বলল, আমি ক্ষুধার্ত, আমাকে কিছু থাকে তো খেতে দাও। তখন ওই ঝোলা থেকে একটা রুটি বার করে দিয়েছে। দেওয়ার সাথে সাথে ওই ফকির দোয়া করছে, আল্লাহ আসমানি বালা জমিনি বালা থেকে এই বেটাকে হেফাজত করো। কিছু দূর আবার গেছে, আর একজন ফকির এসেছে, এসে বলছে, আমু ক্ষুধার্ত, কিছু থাকে তো দেন না। উনি আর একটা রুটি বার করে দিলেন। সঙ্গে সঙ্গে সে আবার হাত তুলে দোয়া চাইছে, আল্লাহ এই ধোবার হায়াতকে তুমি বাড়িয়ে দাও। ওরও দোয়া কবুল হয়ে গেল। 3 নাম্বার, কিছু দূর আবার গেছে, আর একজন এসেছে, এসে সেও এরকম চেয়েছে, থাকতে পারিনি, তার কষ্ট দেখে নিজের ঝোলা থেকে আর একটা রুটি বার করে দিয়েছে। ও তখন ওই রুটি পেয়ে দোয়া করছে, আয় আল্লাহ, আমি দোয়া করি ধোবার জন্য, আল্লাহ তার সমস্ত মুসিবত দূর করে দিয়ে, আল্লাহ তুমি তাকে মৃত্যু দিও না, তাকে হেফাজত। নবী ঈসা আলাইহিস সালাম বলছেন, শোনো, এই 3টি দোয়াই 3 ফকিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। এখন ওই ধোবা যখন বাড়ি থেকে বার হয়, তার কাপড়ের পোটলার ভিতরে একটি সাপ ঢুকেছিল। ও যেই খুলবে সেই ওকে কামড় মারবে, মরে যাবে। কিন্তু এই 3টি মানুষের দোয়ায় আল্লাহর তরফ থেকে ওই সাপের মুখে লাগাম পড়ে গেল, আর মুসিবত থেকে আল্লাহ তাকে হেফাজত করে দিল। আরো জোরে বলো, তাহলে দান কত বরকতময়। এই মায়েদের দিক থেকে নিয়ে নাও না। আব্বাজি আমার, বুঝতে পারছেন? आप दोनों जहां में नजर आया ही नहीं, आप दोनों जहां में नजर आया ही। मरा श्रोता हले হবে না, जिंदा होते হবে। आप दोनों जहां में नजर आया ही, क्योंकि अल्लाह ने और कोई बनाया ही नहीं, आप दोनों जहां में नजर आया। आवाज ऊंचो हवा दरकार। 72 জন আওয়াজ দিয়েছে, 22,000 এজিদের সেনাদের কলজে হিলে গেছে। আর হাজার হাজার আশিকে রসুল, আশিকে হুসাইন, আশিকে খাজা, আশিকে গৌস, আশিকে আলা হযরত, কিন্তু আওয়াজ ভাইপোরা বলছে, বলো, চাচারা বলবে না মোটে। महबूब ओ मुहीब में नहीं दो जहां में सानी, एक का जिस्म नहीं और एक का साया ही नहीं, आप सा दोनों जहां में नजर आ। शुरू से आखिर तक आवाज हवा दरकार। चले उर्दू नहीं हইল না, বাংলা তো হবে। जन्म आमार नबीर जुगे होले केमन
मोहब्बत जन्म आमार नबीर जुगे होले केमन दुई नयने रसूल पाक देखिले केमन हतो जन्म आमार नबीर जुगे होले आस्तो भेषे हजरत बेलालेर मधुर आजान जे आजाने छिलो एमन प्रेम मुग्ध रहमान दयार नबीर पीछे नमाज पढ़िले केमन हतो जन्म आमार नबीर जुगे होले যাক আপনারা তো উর্দু শুনে শুনে সন্ধ্যা থেকে আসতেছেন হঠাৎ যদি বাংলা হয় তাহলে মুশকিল ইসলামের স্তম্ভ হলো 5টি প্রথম নাম্বার হলো কলেমা সাক্ষী দেওয়া কোথায় দিবেন আপনি তো নিজেই জানেন না দেখুন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন 10টি জিনিস দিয়ে কয়টি জিনিস বললাম আমার কথাগুলো দিলের কান দিয়ে শুনবেন আমি হই হই করার থেকে বোঝাটা বেশি ভালো বুঝি বুঝতে পেরেছেন কেউ থাকতে আসেনি চলেই যাবে একদিন 10টি অবদান 5টি নিয়েছেন জমিনের আর 5টি নিয়েছেন আলামে আরওয়াহ আল্লাহ পাক এই 5টি দুনিয়ার কল খেয়াল করেন মাটি পানি আগুন বাতাস নাফসে আম্মারা কথা বুঝতে পেরেছেন বুঝতে পারেননি আমার কথা 5টি জিনিস এই আলামে খলকের নিয়েছেন আল্লাহ পাক মাটি আগুন পানি মাটি বাতাস নাফসে আম্মারা আমরা যে মানুষ গঠন সুন্দর এর আকৃতি বলছি 5টি আলামে আরওয়াহ কল রুহু সির খফি আকফা 5 5 10টি আল্লাহ পাক तमाम দুনিয়াতে 5 ভাবে সৃষ্টি করেছেন যেমন আদম নবীকে ডাইরেক্ট মাটি থেকে আম্মা হাওয়াকে ডাইরেক্ট হাড্ডি থেকে ঈসা নবীকে বাতাস থেকে আর আমাদের নবীকে আল্লাহ নিজ নূর থেকে আর দুনিয়ার মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন মায়ের বাপের শুক্রাণু আর ডিম্বাণু থেকে কথা কি বুঝতে পারছেন কথা বুঝতে পারেননি আমরা কিসের তৈরি আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন নুতফা আর এটা কি বলা হয় শুক্রাণু আর ডিম্বাণু কথা বুঝতে পারেননি তাহলে আমরা কিসের তৈরি ডিম্বাণু আর শুক্রাণু থেকে দুনিয়ায় সৃষ্টি মা এবং বাপের দ্বারা এই মানুষ শ্রেষ্ঠ কিসে এত আব্বা আমার মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ আল্লাহ পাবে নইলে পশু হয়ে মারা যাবে ইহা কোরআনে শোনা যায় মানুষ আবার মানুষ আমরা কি মানুষ নই আমরা কি গরু আমরা কি ছাগল আমরা কি মানে পশু না মানুষ তবে আল্লাহ বলছেন এরা পশুর থেকেও খারাপ আমি বলিনি কোরআন শরীফ 7 নাম্বার সূরা সূরাটির নাম সূরা আল আরাফ আয়াত নাম্বার 178 ও 79 নোট করুন আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম من يهد الله فهو المهتدي আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয় ওয়া মান ইউদলিল আমি আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ফাউলাইকা
উলাইকা হুমুল খাসিরুন। আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ পাক জাহান্নাম তৈরি করেছি জিন জাতের জন্য, মানব জাতের জন্য। আয় আল্লাহ পাক আপনি অপর জায়গায় বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষকে আমি ইবাদত করার জন্য শ্রেষ্ঠ করে বানিয়েছি। এখানে আপনি আবার বললেন কেন জাহান্নাম তৈরি করেছি মানব জাতের জন্য, ইনসানের জন্য, জিন জাতের জন্য? আল্লাহ পাক বলেন লাহুম কুলুবুল্লাহু লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ পাক তাদের অন্তর দিয়েছি, তারা অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে না। বুঝবেন ভালো করে, এ কোরআন ঘরের কথা নয়। আমি আল্লাহ অন্তর বাণী দিয়েছি, তাদের মন দিয়ে চিন্তা ভাবনা করে না। কান দিয়েছি শোনে না, চোখ দিয়েছি দেখে না। উলাইকা কাল আনআম, তারাই হলো চতুষ্পদ জন্তু। বাল্লুহুম আদাল, তার থেকেও খারাপ। এই মানুষ আবার পশু কি করে হয়? আগে নিজেকে চিনুন, আমি কে, আমাকে চিনুন। আপনি নিজের মাকে চেনেন, বাপকে চেনেন, ভাইকে চেনেন, হুজুরকে চেনেন, মুফতি সাহেবকে চেনেন, নিজে কি চেনেন না? চোর কোথাকার। আর এই চোরের জন্যই জাহান্নাম। হই হই করলে কিছু হবে না। নিজের জায়গাটা পরিষ্কার করতে হবে। এই চেহারা সাবুন দেই, ফেস ওয়াশ দেই, কত কি দিয়ে আমরা মুখটাকে, দেহটাকে পরিষ্কার করি মানুষ দেখবে বলে। আল্লাহ তো চেহারা দেখেন না, আল্লাহ অন্তর দেখেন। অন্তরকে আমরা একবারও পরিষ্কার করিনি, তাহলে হই হই করে লাভ। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, পৃথিবীর জমিনে আমাদের মা যেমন আমাদের ছাদ তেমন। মা ভালো নয়, যার কারণে সন্তান ভালো নয়। এখনকার যুগে মায়ের পেটে যখন সন্তান যায়, ডাক্তার 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 করি, হে বাবাজি মেয়ে আমার কোনো কাজ করে না। আমারই মেয়ে যদি আপনার গর্ভবতী হয়, মেয়েটা বলে আমার ব্যথা করছে, ভালো লাগছে না, বমি বমি হচ্ছে, ডাক্তার দেখা। ও ঘুমায়, খায় আর মোবাইল চালায়। আমাদের যে বাচ্চাগুলো হয়েছে এরা ভাত খাবে তো আগে মোবাইল, হয় কার্টুন লাগিয়ে দিতে হবে তারপরে ভাত খাবে। ঠিক না ভুল বলছি? 10 টাকা মায়ের। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী পাকের কাছে সাহাবী রাসূল আরজি জানান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হক কার উপরে? নবী বলেন তোমার মায়ের উপরে। ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার হক কার উপরে? তোমার মায়ের উপরে। হুজুর দয়া করে বলুন আমার হক কার উপরে? বাপে আপনার মায়ের উপরে। আবার বললেন হুজুর আমার হক কার জন্য? নবী পাক বলেন তোমার পিতার জন্য। নবী বুঝাতে চেয়েছে মায়ের কদমের নিচে তোমার জান্নাত, বাপ হলো জান্নাতের দরওয়াজা। মায়ের নিচে জান্নাত, বাপ জান্নাতের দরওয়াজা। সেই বাপ আমাদের কাছে লাঞ্ছিত, অপমানিত, পদদলিত। এরা আছে না নাই? এ সমাজে বউ পেয়ে মা ভুলে যায়, বাপ ভুলে যায়। আব্বাসি আমার সূরা বনী ইসরাঈলের ভিতরে মহান আল্লাহ পাক স্পষ্ট করে জানান, তোমার মা এবং বাপ দুজনার ভিতরে যদি তুমি একজনকে পেয়ে যাও, জেনে রাখো তোমার জীবন সার্থকতা হয়ে গেল। তারা যদি উফ আওয়াজ বার করে নেয়, উফ আওয়াজ বার করে নেয়, সব তোমার বরবাদ হয়ে যাবে। মা এবং বাপকে তুমি ভালোবাসো। এই যুবকেরা আমার, জগৎ বরং আল্লাহর একজন ওলি হযরত খাজা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হজ করতে গেছেন। কি করতে গেছেন? হজ। হজে গিয়ে আল্লাহকে বলছেন, আয় আল্লাহ, এই বছর তো আমি হজে এলাম, তো কার হজ কবুল হয়েছে কার হয়নি একটু জানতে চাই দুয়ার মাধ্যমে। আল্লাহ ইলহাম করে বলেন, আল্লাহ আয় বাইজি, সবার হজ কবুল হয়েছে,
একজন ব্যক্তির হজ আমি আল্লাহ কবুল করিনি, পাহাড়ের নিচে হাত পা ক্ষত অবস্থায় পড়ে আছে। খাজা বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি টুক 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 করে আপনার কিনা রওনা দিলেন। সেখানে দূর থেকে তিনি বলছেন, আয় বাইজিদ আমার কাছে আসবেন না, আপনি চলে যান, চলে যান। আপনি জানেন না আমি এমন রোগে ভুগি, ওই রোগের ঔষধ আমার দুনিয়াতে নাই। বাইজিদ বোস্তামি বলেন, আমি জীবনে দেখলাম না, কথা হলো না, ও আমাকে দেখিনি, আমি তাকে দেখিনি, আমার নাম বাইজিদ, এ জানলো কেমন করে? নিশ্চিত এ তো সাধারণ লোক না, এর দিল চক্ষুর খোলা আছে। মানুষের চোখ কটা? কয়টা চোখ? দুটো না? একে চন্দ্র, দুয়ে পক্ষ। কিন্তু না বাবা, আর একটা আমরা ছোটবেলায় পড়েছি, তিনে নেত্র, পড়েননি? তিনটি চোখ, দুটো জাহিরি, একটি কলবি। এই কলবি চোখ যার খোলা, ওই ব্যক্তি মরার পরও কবরে জীবিত। হয় মানুষে কবরে যান, নইলে পশু হয়ে যায়, ব্যাপার আপনার। বাবা আমি যে বক্তব্য দিচ্ছি আধ্যাত্মিক বক্তব্য, এখন সমাজে নাই। শরিয়াতের রজ, শুধু শরিয়াতে। শরিয়াত তরিকত জ্ঞান তো দুই রকম, ইলমে শরিয়াত স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে পাঠশালায় পাওয়া যায়, আর একটি জ্ঞান ইলমে মারিফাত, যেটা কামেল মুর্শিদের মাধ্যমে পাওয়া যায়। তোমার মুর্শিদ নাই, তুমি মরা। যার মুর্শিদ আছে সে জিন্দা। জোরে বলে বলছি মুর্শিদ ধরবো কেন? পীর ধরা লাগে, নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব, তেলাওয়াত করবো, হয়ে গেল। রব্বে কারীম সূরা আল কাহাফের 17 নম্বর আয়াতে বলেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মাই ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, একজন পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে আল্লাহ যাদের হেদায়েত দেন তারাই মুর্শিদ পায়। সবাই মুর্শিদ। মুর্শিদ কারা পাবে? আল্লাহ যাদের হেদায়েত চেয়েছেন। মুর্শিদ আবার সবাই নয়, ভালো করে বুঝে নিন। ওলি দুই রকমের। ওলি কয় রকমের? দুই রকম। এক নাম্বার খাঁটি আল্লাহর ওলি, তাদের গোলামি করো, আল্লাহর কথা। আর শয়তানের যারা ওলি, ওলি অর্থ বন্ধু, তাদের থেকে দূরে থাকো, এটাও আল্লাহর কথা। আব্বাজি আমার সোনামানিকেরা, চোখ হলো তিনটি চোখ। কয়টা বললাম? আমাদের নবীর কয়টি চোখ? 5টি। নবী ডাইনে যেমন দেখেন, বামে তেমন দেখেন, উপরে যেমন দেখেন, নিচে তেমন দেখেন। এমন কি স্বয়ং আমার আল্লাহকেও নবী দেখেছেন। আব্বাজি আমার সোনামানিকেরা, আমরা দেখি দুইটি চোখ। এই 3 নাম্বার চোখ খুলতে গেলে আপনার কল, রুহু, সির, খফি, আকফাকে জিন্দা করতে হবে। এই জিন্দা করতে গেলে আল্লাহ ওয়ালাদের কাছে আপনাকে যেতে হবে। এই জন্য বলা হয় আল্লাহ আল্লাহ কে জানেছে, আল্লাহ না মিলেগা আল্লাহ ওয়ালে हैं जो अल्लाह से मिला देते हैं। আপনি মুর্শিদ ধরলেন না, কাজ নাই। নবী পাক ছিলেন নবী, রসুল, মুর্শিদ। সাহাবায়ে কেরাম বায়াত গ্রহণ করেছেন। রসুল আমার ঘোষণা দিয়েছেন, আমার এই কুরাইশ বংশে 12 জন ইমাম হবে। জোরে বলেন কয়জন? পীর দেখতে গেলে আগে ভালো করে চিনে নেবেন, যাকে তাকে পীর বলবেন না। লক্ষ মানুষ পীর বললেও আপনি বলবেন না। আপনাকে পীর ওজন করতে হবে আহলে বায়াতের দাঁড়িপাল্লাতে। শিখিয়ে দিচ্ছি, জেনে নেন। আজ কিন্তু ডুপ্লিকেট পীরের অভাব নাই। আব্বাসী আমার সোনামানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন জাহিরি দুখানা চোখ,
কলবে আছে আবার দুইখানা চোখ। দারিমি শরীফের হাদিসে বলা হয়েছে মোহরে নবুয়াত একটি চোখ বলা হয়েছে। এই মোহরে নবুয়াতটা কি ছিল জানেন? মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা যেদিন আমার নবী পাককে সৃষ্টি করলেন, রাসূল আমার কুদরতি কদমে সেজদায় পড়ে গেলেন। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়ে আমার নবী পাকের পিঠ মোবারকায় রেখেছিলেন। এই আল্লাহ পাকের কুদরতি হাতের নিশানি মোহরে নবুয়াত। এটাই নবুয়াত। ওরে আমার জওয়ান যুবক সোনামানিকেরা, প্রিয় নবী বলেন আমি যেমন দেখি তোমরা তেমন দেখো না, আমি নবী যেমন জানি তোমরা তেমন জানো না। বাইজিদ বুস্তামি গুটি গুটি পায়ে রওনা দিয়ে কাছে গিয়ে বলছেন, ভাই মোহাম্মদ বিন হারুন, আমি তোমার নাম জানি, কিন্তু তুমি আমার নাম জানলে কেমন করে বলো? বলছে আমি আপনার নাম জানি। কিভাবে জানি জানো? শুনে রাখেন। একদিন আমি ঘরে আমার স্ত্রী আর আমার স্বামী আমরা দুইজন আনন্দ করে বাড়িতে ছিলাম। হঠাৎ আমার মা আর আমার স্ত্রী দুইজনা তো ঝগড়া লেগে গেল। দুইজনা ঝগড়া করতে করতে এমন অবস্থা হয়ে গেল, আয় বাইজিদ বুস্তামি আমার বিবির সঙ্গে মায়ের ঝগড়া। আমার বিবি রেগে গেল, যাওয়ার পরে আমার মাকে একটা ধাক্কা দিয়ে আপনার কিনা ঝগড়া বেঁধে গেল, সইতে পারি নাই। আমি ঘর থেকে বাইরে এসেছি, আমার বিবি ডাক দিয়ে বলে, আমার স্বামী তোমার মা আমার প্রতি হিংসা করে, দেখো তোমার মা আমাকে ভালো চোখে দেখে নাও। আমি সইতে পারলাম না, ভিতর থেকে এসে মাকে একটা ধাক্কা দিয়েছি, আমার মা পড়ে গেল। যাওয়ার পর আমার মা দুটি হাত উঠিয়ে দিয়েছে, আয় আল্লাহ আমার বাইজিদ বুস্তামি আপনি জানেন না আমার জননী মা আমার জন্য বদদুয়া করে। আল্লাহ আমি আমার বেটাকে পেটে ধারণ করেছি, 10 মাস কষ্ট করেছি, আমি আমার বেটাকে কত কষ্ট করে লালন পালন করেছি, বেটা আমার দিকে খেয়াল করে না, বিবির পক্ষপাতিত্ব তুমি, আমি মাকে ধাক্কা দিয়েছি, আল্লাহ তুমি তাকে জাহান্নামে দিও। আয় বাইজিদ বুস্তামি আমার মায়ের দোয়াটা কবুল হয়ে গেল। কিছুক্ষণ পর আমি আমার ভুল বুঝতে পেরে মায়ের কাছে কদম দুটি ধরে বললাম, মা আপনি আমাকে মাফ করে দিন। মা আবার দুটি হাত উঠাইয়া বলে, আল্লাহ আমার মোহাম্মদ বিন হারুন দুনিয়ায় যেখানে থাকবে তোমার সঙ্গে যেন কথা বলতে পারি। আমার আল্লাহ পাক দুটি দোয়াই কবুল করে নিয়েছে। মায়ের দোয়ার বরকতে আপনার নাম বাইজিদ আমি বলতে পারি। তবে ওগো বাইজিদ বুস্তামি আমি আমার মাকে একবার ধাক্কা দিয়েছি, আর আল্লাহর খানায় কাবা 26 বার তওয়াফ করেছি, আমার আল্লাহ একটি হজ কবুল করে না। মাকে মেরেছে কয়বার? কাবা তওয়াফ করেছে কয়বার? হজ 26 বার করেছে। কবুল হয়েছে কয়বার? মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। হায়রে আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। মা বাবা অতি আপন, দিন থাকিতে করো যতন, মা বাবা অতি আপন, দিন থাকিতে করো যতন, তিন কথার সাথী পাইয়া ভুলে যেও না। আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না। হায়রে মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না। বউ পেয়ে মা ভুলে গেছে, বউ পেয়ে মাও ভুলে গেছে, বাপও ভুলে গেছে। এরকম হালাত প্রত্যেক সংসার আছে না নাই? মাকেও দেখে না, বাপকেও দেখে না।
কিন্তু আমার নবী বলেন কোন সন্তান যদি মায়ের দিকে মায়ার নজরে একবার তাকায় তো মাবরুর হজের সওয়াব তার নামায়ে আমলে লিপিবদ্ধ হয়। আমি আমিনউদ্দিন কাবায় গেলাম, কাবা তওয়াফ করলাম, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। কাবার নিকটে 1 রাকাত নামাজ পড়লে সওয়াব কতটা? 1 লক্ষ। একবার সুবহানাল্লাহ বললে 1 লক্ষ বারের সওয়াব। কথা বুঝতে পেরেছেন? সেই কাবা তওয়াফ করে আসলাম, হজ করলাম, উমরা করলাম, মুজদালিফায় গেলাম, মিনায় গেলাম, নাড়া হলাম, কুরবানি করলাম, হজের আরকান সব পালন করলাম। আমার হজ কবুল হতেও পারে, নাও গ্যারান্টি আছে যে কবুল হবে। কিন্তু কদমে মায়ের দিকে মায়ার নজরে যদি তাকাই কবুল হজের সওয়াব। জোরে বলে। এই বাপ মায়ের দিকে আমাদের কোনো খেয়াল নাই। আমি মায়েদেরকে ভালোবাসি নয়, দায়ুস কারা। একটা মেয়ে জাহান্নামে যাবে, 4টি পুরুষকে জোর করে টেনে টেনে নিয়ে যাবে। খেয়াল করেন, খেয়াল করেন, 4টি পুরুষকে না যেতে চাইলেও জোর করে নিয়ে যাবে। 1 নম্বরে তার বাপকে, 2 নম্বর এ যুবক সোনা মানিকেরাও, আমার মায়েরাও টাকা দেন। আপনাদের এখানে ভান্ডারে টাকা হবে? ভান্ডার আছে আপনাদের এখানে? माँ बहनों से गुजारिश है कि आप लोग मत आइए, आप लोग मत आइए, किसी को दे दीजिए, नाम बता दीजिए। कमिटीर लोग ओखाने जान ना, एक वॉलंटियर एकटी कह दी जब मैं बहन जैसे इंदर ले आवे, एकटी वह जगनी उसको दे दी, वो कह दी नामा कह दी ले अंत। कमिटी जरा माँ बहन से गुजारिश है कि थोड़ा सा बाहर मिले, इधर ना आए। वॉलंटियर 2-3 वॉलंटियर यहाँ कम से आइए, यहाँ जल्दी आइए यहाँ पे। যারা কমিটির লোক আছে সুবহানাল্লাহ, এই দেখেন আপনারা নাম লিখে দিলে পরে চলবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত। এটা আমার, আচ্ছা এটা দেখি আপনার কি মোরো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মুরগাবনী আব্দুর রহমান সাহেব। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। 51 বস্তা সিমেন্ট আর 10,000 টাকা, মাশাআল্লাহ। 51 বস্তা টাকা হাসছে ইনশাআল্লাহ। এটা আমার, আলাউদ্দিন মুরগা বলি নাকি, মুরগা বলি 25 বস্তা, এখানে 25 বস্তা, 25 বস্তা সিমেন্ট 5,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কি নাম বলে? আলাউদ্দিন সাহেব মুরগাবনী 25 বস্তা সিমেন্ট ও কত 5,000 টাকা নিয়ে আলাউদ্দিন মুরগাবনী 25 বস্তা সিমেন্ট এবং 5,000 নগদ টাকা, 5,000 টাকা। মাশাআল্লাহ। সবার জন্য দোয়া করি, আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا شفيعنا حبيبنا مولانا محمد بارك وسلم صلوا عليه الصلاة والسلام عليك يا رسول الله। আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা তোমার বান্দারা একজন 10,000 51 বস্তা সিমেন্ট, আল্লাহ একজন 25 বস্তা 5,000 টাকা, আল্লাহ কেউ 1,000, কেউ 500, কেউ 10, কেউ 20, কেউ 2,000, এমনি করে 5,000 করে দেয়। রব্বে করিম প্রিয় হাবিবের সাদকায়, আহলে বায়াতের সাদকায় দরবারে কবুল মঞ্জুর করে নিন। আল্লাহ তাদের সন্তানাদিগুলো পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন, আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করুন। আল্লাহ দিদারে মদিনা নসিব করে দিন। আমিন সুম্মা আমিন। বাহক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলাকাটার মুবারক 5,000 টাকা। সুবহানাল্লাহ। কলাকাটার মুবারক সামনে গ্রাম। তাহলে কয়টা হলো? 10 হয়েছে, মানে দুটো বলবো না, একটাই বলবো। 5 আর 5 3টে হলো। তাহলে 3টে একদম বলতে হবে। বলবো আগে কয়টা বলেছি? 3টে, এখন আর 3টে বলবো। বাবা আমার 4 নাম্বার ইমাম বাকার হুজুরের মাজার,
কার? জয়নুল আবেদিনের ছেলে ইমাম বাকারের মাজার ছিল গম্বুজওয়ালা। বাবা আমার 5 নাম্বার ছিল ইমাম নাফে, 6 নাম্বার ছিল ইমাম वाला आले सैयदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मदिन सल्लल्लाहु अला मुहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो शफीअना मुहम्मद। বাবজি এখন যে যা দিবেন জলদি করে দেন। আর কেউ 5 দিয়েছে? 1000, 2000, 3000, 500 যে যা পারেন দেন, কিন্তু নিম্নে 5000 চেয়েছে। আব্বাজি আমার সোনামানিকেরা খুব মোহাব্বত করুন আব্বা মায়ের সঙ্গে। প্রিয় নবী হযরত মুসা আলাইহিস সালাম টুক 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 করে বাজারের দিকে গেলেন, কি এমন কাজ করে তাকে দেখবেন বলে। বাজারে যাইয়া দেখতেছেন কষাই গোশ আপনার কিনা কেটে কেটে অল্প কিছু কিছু করে রাখছেন। বাড়িতে আপনার কিনা রওনা দিয়েছেন বাবা, উনিও সঙ্গে আপনার রওনা দিয়েছেন। এমন সময়তে উনি আব্দুল্লাহ বিন মুআফিক তাকে বাড়িতে বসার জায়গা করে দিলেন। আব্বা আমার এমন সময়তে আপনার করেছেন কি, তিনি ওই গোশগুলোকে রান্না করলেন। এমন সময়তে একটা উপর করে রাখা রয়েছে একজন বৃদ্ধাকে, তাকে নিলেন, সুন্দর করে গোসল করিয়ে দিলেন। আব্বা আমার খাদ্যগুলোকে গোশগুলোকে চিবিয়ে চিবিয়ে সুন্দর করে মিহি করে ভালো করে তার গালের ভিতরে ঠেটে ঠেটে ভরে খাইয়ে দিয়েছেন। মুখটাকে আপনার কিনা ধুয়ে দিয়ে আবার সুন্দর করে রেখে দিয়েছেন। এমন সময়তে বাইরে এসেছেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, ভাই ওই বৃদ্ধা মহিলাটাকে ডাক দিয়ে বলছেন তিনি হলেন আমার গর্ভে ধারিণী মা। কে কে কি বলছিলেন তিনি? বলে তা আমি জানি না, তবে আমার মায়ের প্রতিদিনের এই অভ্যাস, যখন তাকে খেতে দেই, খেতে দেওয়ার পর আমার মা জননী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার বেটা যেন মুসা নবীর সাথী হতে পারে। আল্লাহর নবী মুসা বলেন, ভাই আপনি আনন্দের সংবাদ শুনুন, আমি জিবরাইল মারফতে সংবাদ পেয়েছি আপনার মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সাইয়্যিদা 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 जिनकी सूरत अजल में बनाई गई, मुस्तफा की तरह ही सजाई गई, सारी दुनिया में बेहतर पाई गई, रब की कुरान देता है जिसका पता। सैयदा 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 ज़ोरे बोले, जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है, हो बाहु जो मोहम्मद की तस्वीर है। जोरे बोलो रसूल কামাল ও কিসমত ও সাদ্দাম মাইনুদ্দিন 4 বস্তা মাকাই নাকি এটা
রায়পুর বাড়ি, 51 বস্তা সিমেন্ট। माशाअल्लाह सुभान अल्लाह। চক রায়পুর 51 বস্তা দিবেন এনারা। नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत, माशाअल्लाह। 51 বস্তা দিচ্ছেন এনারা। আরো জোরে নারে তাকবীর, अल्लाहु अकबर, নারে রিসালাত। या रसूल अल्लाह। দানকারী দাতা কম। আয় আল্লাহ, আল্লাহর কি দয়া, এই হাতে খানায় কাবা ধরেছে। আজ আপনাদের জন্য দোয়া করব, আজকের দোয়া কবুল হলে বেড়া পার। অনেকে 5 দিবে, কেউ 10 দিবে, কেউ 20,000 দিবে। আপনার কিছু নাই, যা পারেন তাই দিয়ে শরীক হবেন, বঞ্চিত যেন হয়। আল্লাহর ঘর মসজিদের জন্য যে যা পারেন মায়েরা, আপনাদের যে ভান্ডারে টাকা আছে, ভান্ডারের টাকাগুলো দিবেন। কারণ আমি জানি আপনারা খুব আশা করে বসে আছেন আল্লাহর ঘর মসজিদের জন্য। দেখুন, খেয়াল করেন, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। क्या कहना, वाह बहुत खूब। তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মাহালিমা। माशाअल्लाह। আসলে করব কি, ওরাই আওয়াজ খেয়েছে কাল, তাও ছাড়িনি কমিটি আমাকে। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মাহালিমা। তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মাহালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মাহালিমা। জোরে বলুন माशाअल्लाह। मुर्गा बनी नजरुल 5000, मुर्गा बोली नजरुल, सुभान अल्लाह। 5000। बोलें बोलें तो नारे तकबीर, नारे रिसालत, नजरुल इस्लाम मुर्गा बनी 5000 টাকা। माशाअल्लाह, सुभान अल्लाह, सुभान अल्लाह। বাবা আমার 7 নাম্বার আমার একজন মাজার ছিল, উসমান ইবনে মাজুনের মাজার। 7 নম্বরে আপনার 5000 হয়েছে। নাম শুনে নেন বাবা। বাবা আমার উসমান गोपालनगर खुर्शीद 5000 টাকা। গোপালনগরে खुर्शीद খুরশিদ মাশাআল্লাহ। 5000 টাকা। জোরে বলুন মারহাবা। বাবা আমার 8 নাম্বার ইব্রাহিম ইবনে, খেয়াল করুন, ইব্রাহিম ইবনে রাসূল, আমার নবী পাকের বেটা ছিলেন ইব্রাহিম ইবনে রাসূল। ওনার মাজার ছিল গম্বুজওয়ালা। সুবহানাল্লাহ। এ যুবক, 9 নম্বরে কার মাজার ছিল বলবো, যদি 5000 দেন। বেশি চাই না, 5000 চেয়েছি, আশা রাখি হয়ে যাবে। কি নাম? নূর মোহাম্মদ মিয়া মারহুম। উনি কত? 500 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করেন। কে ওনার ছেলেরা না মেয়েরা না স্ত্রীকে দিয়েছে? ছেলে দিয়েছে বাপের জন্য। আল্লাহ আব্বার কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন। আরো জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জি, হানফিয়া নাতিয়া কালাম ইউটিউব চ্যানেল 200 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাবাজি আবার আমি জানি আপনারা দেওয়ার জন্য এসেছেন আল্লাহর ঘর মসজিদে, এহ জগতে লাভ। শোনেন আমাদের কতটা সৌভাগ্য, আমাদের নবী যখন মিয়ারাজে যান, কোথায় যান? কোথায় যান? আল্লাহর সাথে দিদারে। জান্নাতের চৌখাটে ইদ্রিস নবীর সঙ্গে দেখা হয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যেখানে খাওয়া দাওয়া করছি আছি মিরাজ আলী সাহেবের বাড়ি। আমি আছি মিরাজ আলী সাহেবের বাড়িতে। এই মিরাজের কথাই বলছি, মিআরাজ। আমার রসুলে যখন মিআরাজে যান ইদ্রিস নবীর সঙ্গে জান্নাতের দরজায়, আয় নবী ইদ্রিস ভাই আপনি কেমন আছেন? ইদ্রিস নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি 5000 বছর জান্নাতে আছি। কয় হাজার বছর? কয় হাজার?
জান্নাতে ঘুরি কিন্তু একটা গলি এখনো শেষ করতে পারিনি। যেখানে যাই দেখি আখেরি জামানার নবীর উম্মতের মহল। জোরে বলেন হুজুর 5000 বছর ধরে শুধু আখেরি জামানার নবীর মহল শেষ করতে পারিনি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গোটা সাউন্ড 300 টাকা। এই সাউন্ডটা যিনি দিয়েছেন, আচ্ছা এই রেগুলেটর ওয়ালা গোটা সাউন্ড না ভাই, তোমার মাইক ভালো, আল্লাহ রহম করুক, তুমি ভালো চালকদার আছো, অসুবিধা নাই, আল্লাহ যেন আরো বরকত দেয়। 300 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। ওনার নাম কি? নেজামউদ্দিন আনসারী, আল্লাহ কবুল করেন। আনসার, মদিনার আনসারী যারা ছিলেন নবী সাহাবী, সেই পদবিতে পদবী। যে যা পারেন আব্বা ওখানে দিয়ে যান, শরীক হয়ে যান। মায়েরাও দিবে, মায়েদের কাছ থেকে নেন, রুমাল নিয়ে পাঠাতে হবে। বাপজি আমার, দানটা মূল, বক্তব্য আরো হবে। মায়েদের দিক গেছে কমিটির ছেলেরা যারা গেছেন, আপনারা রুমাল নিয়ে ওই রুমালে আমার মায়েরা আপনারা দেন, যা পারেন দেন। যদি আপনি মনে করুন আমি নাম লিখাবো, তাহলে আপনারা নাম লিখিয়ে যান, কালকে দিবেন, এক সপ্তাহ পরে দিবেন, আল্লাহর ঘর মসজিদে দিবেন। বাপজি আমার, এক এক করে ওখানে নাম লেখার পরে আমি লাস্টে বলবো, চিন্তা নেই। বাবা আপনাদের কাছে অনুরোধ, না দেন, বেশি সময় হবে না, খুব তাড়াতাড়ি শেষ হবে, তবে শেষ দোয়াটা নিয়ে যাবেন, শেষ দোয়া নিয়ে যাবেন। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কো। শেখ ফরিদ নামাজ পড়তে যায়, ওর জন্য উযু বানায়, মা নামাজের পাটি পেতে দেয়, আর ওই পাটিতে তলায় করে নামাজের পাটি পেতে দাঁড়িয়ে গেছে। মা বলে বাবা ফরিদ তোমার কি উযু বানাতে হবে না? ডাক দিয়ে বলে বাবা, ওগো জননী মা, আমি আজ উযু করে এসেছি। মা দেখে যদি সম্মুখে চিনির পুরিয়া করে ভরে দেই, আমার বেটা ফরিদ আর নামাজ পড়বে না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার দিক থেকে আসতেছে, আল্লাহ তো চিনি দেয় না, তার ইবাদত করব না, এ কথা যদি বলে। আমিরুল ইসলাম বোলপুর 1000 টাকা। নারী তাকবীর, নারী রিসালাত। এমনি করে বেটা আপনার কিনা নামাজ যদি না পড়ে ছেড়ে দেয়, আমার তো বড় ভুল হয়ে যাবে। মা দুখানা হাত পেতে দোয়া চাই, আল্লাহ আপনার দ্বারে ফরিয়াদ করি, আমার ফরিদ যেন আর চিনি থেকে বঞ্চিত না হয়, অপমানিত করবেন না, লাঞ্ছিত করবেন না, বঞ্চিত করবেন না। দরবারে ঝুঁকানো আমার কাজ, আমার বেটাকে কবুল করা তোমার কাজ। আব্বা বসুন, তাড়াতাড়ি আমরা ইনশাআল্লাহ তাআলা শেষ করব, চিন্তা নাই। যে যা দেন এই দেওয়ার জন্য আমরা আসি অপেক্ষায়, একটু শরীক হয়ে যান, দোয়া সবার জন্য করব। 12টার মধ্যে শেষ হয়ে যাবে, আর মিনিট 10-15 কুড়ি। মারহুম কালুমিয়া আসনবুনি 500 টাকা, ঝাড়খণ্ড। বাবা ঝাড়খণ্ডের লোক, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করুন, মৃত ব্যক্তির কবরে আযাব মাফ করুন। আব্বাজি আমার, শেষ দোয়া, শেষ ভালো যার সব ভালো তার। মিনিস্ট্রিল অনেক দূর থেকে এসেছেন আপনারা বাবা, অনেক দূর থেকে এসেছেন। তবে হয়তো আপনারা ঠান্ডার রাতে ব্যস্ততায় চলে যাওয়ার জন্য সব রেডি। আমার দেওয়াই হয়েছিল বাপ মায়ের যে হক ও বিষয়ে আলোচনা করতে, এই জন্য আমি বাপ মায়ের দিকে বেশি এগিয়ে গেছি। আমার ডায়েরিতেও তাই লেখা আছে, কথা বুঝতে পেরেছেন? এর জন্য বাপ মায়ের দিকে বেশি বলতে চাইলাম। আবার আমি জানি ঘন্টাখানিক ওয়াজ করার পর দান চাইবে, তো রাতও হয়ে যাচ্ছে, আপনারা উঠতেছেন, এই জন্য দানটা তাড়াতাড়ি করে নেওয়া হচ্ছে। কি নাম? নবিউল্লাহ মিয়া। কোথায় বাড়ি বাবা? ঝুমকা 500 টাকা। আল্লাহ দুমকা দুমকা 50 কিলো। সাগির আহমদ মুরগাবনি 500 টাকা। 786 টাকা দিয়েছেন, দিবেন। নাটটা বলবো, কিছু দেন।
আপনি যেমন আমার প্রতি মহব্বত করে একটা দাবি করেছেন, আমিও মহব্বত করে দাবি করে যা পারেন তাই। আমি বলিনি 20,000 দিতে হবে। আচ্ছা আমি কি ভুল বলছি, অন্যায় বলছি? উনি মহব্বত করে বলছেন তাম 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। জোরে বলুন সুবহানাল্লাহ। 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি হয় না কভু, এমন একটা ধরবে রে মদিনার সেন্টার। গৌস খাজা আহমদ রাজা সেই দরবারের কমান্ডার, ধরবে রে মদিনার সেন্টার। জোরে বলুন। হ্যাঁ হ্যাঁ, শহীদুল আনসারী ডাঙ্গালিয়া 500 টাকা। আব্দুল মান্নান শাহফুলি 1000 টাকা। নামাজ শেষে মুক্ত হস্তে কল করো ইয়াকিন করে, কল করো ইয়াকিন করে। নামাজ শেষে মুক্ত হস্তে কল করো ইয়াকিন করে। তখন তোমার রিসিভ হবে সেই আল্লাহর দরবারে, দোয়া কবুল হবে তোমার। অপশন করো সবটার, ধরবে রে মদিনার সেন্টার। 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি হয়, বসবো না, বাড়ি যাবো, বাড়ি যাবো, বাড়ি যাওয়ার জন্য সব রেডি। বসুন একটু দয়া করে, আব্বা বসুন, হাত ধরে বলি আব্বা বসুন। এই মুসাফির মানুষ বাবা, শেষ দুয়াটা দিয়ে দেন, একটু বসুন। টাকা না দেন, লাইট চলে গেলে মুশকিল। বসুন। 786 বদলটা বলবো না, ছেড়ে দেবো। 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। গৌস খাজা আহমদ রাজা সেই দরবারের কমান্ডার, ধরবে রে মদিনার সেন্টার। জোরে বলুন। একটু জোর হবে না? একটু জোরে সুবহানাল্লাহ বলুন। আপনাদের একটু হৌসলা দেখি, জোরে বলুন না। ইশকে নবী সিম কাট লাগা আপনা মন হৃদয়ে, আপনা মন হৃদয়ে। ইশকে নবী সিম কাট লাগা আপনা মন হৃদয়ে। শেষ হবে না, থাকবে সব সময়। দরুদ পড়ে রিসার্চ করো, তার নবী পাকের অফার, ধরবে মদিনার সেন্টার। 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মদিনার সেন্টার। গৌস খাজা আহমদ রাজা সেই দরবারের মরহুম দাওয়ামিয়া 200 টাকা কমান্ডার, ধরবে মদিনার সেন্টার। নারে রিসালাত দানকারী দাতাগণ, তামিরে মসজিদ কনফারেন্স, শ্রোতা বিন্দু, কমিটি বিন্দু, নারায়ে হায়দারি। আরো জোরে নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি।
কি ইশক জি হায়দারি ওয়ালা হায়দারি হাক যখন মেরেছে না মারহাবের মতো দুশ্মন কুজো হয়ে একদিকে মারহাব একদিকে আলী मुस्तफ़ा ने फरमाया है कि काल को एक ऐसा किसी के हाथ में मैं झंडा दूंगा जिसकी वजह से अल्लाह फतह हमारी नसीब में लिखी है। फरमाया ठीक है সকলেরই মনে ইচ্ছা আমি তো নবীর প্রিয় যে আল্লাহ এবং নবীর প্রিয় ইনি মনে করছেন আমি তো প্রিয় উনি মনে করছেন আমি তো প্রিয় আমাকেও তো নবী ভালোবাসে উনি বলছেন আমাকেও তো নবী ভালোবাসে কি হবে সকালবেলা উঠে ফজরের পর সবাই অপেক্ষায় আছে কারণ নবী বলেছেন এমন একজনের হাতে ঝান্ডা দেব যাকে আল্লাহ এবং রাসূল দুজনেই ভালোবাসে এখন সকলের মনের ইচ্ছা আমাকে দিবেন ইতিমধ্যে আমাদের নবী আমাদের রাসূল বলছেন আইনা আলী ইবনে আবু তালিব কোথায় আছে कहां है अबू तालिब के बेटे हजरत अली किसी ने फरमाया हजरत उनकी आंखों में दर्द है आंखें दुखती है इसलिए वहीं पे हैं आए नहीं माने आरो ए देखें আবার উঠতে किच्छु करार नहीं 10টা मिनट বসতে পারছেন না সুবহানাল্লাহ বলবো না যাক ওয়াজি করব না সুবহানাল্লাহ আচ্ছা যে যেখানে আছেন একটু কাছে আসুন সালাত ও সালাম পড়ব ফাতিহা আগে করে নেবেন না সালাত ও সালাম পড়ে ফাতিহা করে তাই সালাত সালাম পড়ে নেই যে যা পারেন ফাতিহা দিয়ে যাবেন ফাতিহার সময়তে একটু পড়ুন ইয়া নবী সালাম উঠতে লাগলে বক্তব্য দেওয়া যায় না ইয়া হাবিব সালাম সালাতুল্লাহি या रसूल अल्लाह सैयदी या हबीब अल्लाह मदीना मनेर बसोना ओई मदीना प्राणेर जतोना मदीना दुखे শান্তনা আশিকদের সুখের ঠিকানা ইয়া নবী সালাম কায়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম सलातुल्लाह তুমি যে নূরে তে পয়দা সেই নূরে तमाम জাহান পয়দা তুমি যে কাবা আশিকদের গলার মালা ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ मुस्तफा जाने रहमत नाम शर्म हिदायत खो सलाम मुस्तफा जाने रहमत दूर नजदीक
सुनने वाले नज़दीक की सुनने वाले कान कान लाले करामात लाम कान लाले करामात खोसना मुस्तफा जानी रहमत पेला डाल दी कल्ब में अज़मत मुस्तफा डाल दी कल्ब में अज़मत मुस्तफा सय्यदी आला हज़रत पेला लाम सय्यदी आला हज़रत पेला खोसना मुस्तफा जाने रहमत मुझसे खिदमत की कुदस कहे हारा मुझसे खिदमत के कुदस कहे हारा मुस्तफा जाने रहमत पेला खोसना शम्अ बज़्म हिदायत पेला खोसना शम्अ बज़्म हिदायत पेला अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नूरम मिन नूरिल्लाह व अला आलिका सय्यदी या रसूलल्लाह अल्लाहुम्मा सल्लि अला সুবহানাল্লাহ মাশাআল্লাহ বাবারা তার বেশি দেরি করা হবে না শেষ দোয়া তবে তার আগে চাইবো যে যা পারে আপনারা শরীক হন বাদ যেন কেউ না যায় এখন যে কথাটা বলছি এখন ফাতিহা হবে বলতে বলতে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম ওয়ালাউ আন্না ইযু যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ সূরা নিসা আয়াত 64 কত বললাম আয়াত 64 আল্লাহ পাক বলছেন কেউ যদি জানের উপরে জুলুম করে সে যেন তোমার দরবারে যায় কার দরবার নবী পাকের দরবার নবীর দরবারই আল্লাহর দরবার জোরে বলে পাবজি আমার গিয়ে কি করব ফাস্তাগফিরুল্লাহ আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই আস্তাগফিরুল্লাহ রাসূল আর নবী তোমাদের পক্ষ থেকে আমি আল্লাহর কাছে সুপারিশ করব লাওয়াজাতুল্লাহ তাওয়াবার রহিমা আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করব রহিম রহমত বর্ষণ করতে থাকব জোরে বলুন তাহলে নবী রাসূল আল্লাহ মাফ দিবেন ইসলামের স্তম্ভ পাঁচটি কালেমা নামাজ রোজা হজ যাকাত আল্লাহ যেন আমাদের সকলের ঈমানে আমলে বরকত দেন জোরে বলুন আমিন আরো জোরে যে কটা নাম বাকি আছে জলদি করে বলে নেই কারণ এনাদের মাজার ছিল এখন নাই এখন নাই আব্বাজি আমার খেয়াল করেন আমার নবী পাকের স্ত্রী আম্মা সুফিয়ার মাজার ছিল গম্বুজওয়ালা জুরি বলুন সুবহান আমার নবী পাকের স্ত্রী আম্মা আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার ছিল গম্বুজওয়ালা হে বাবাজি আমার আম্মাতুর রাসূলের মাজার ছিল গম্বুজওয়ালা জঙ্গে হাররার মাজার ছিল গম্বুজওয়ালা হযরত উসমান জিন্নুরাইনের মাজার ছিল গম্বুজওয়ালা ফাতিমা বিনতে আসাদের মাজার ছিল গম্বুজওয়ালা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার ছিল গম্বুজওয়ালা এই মাজারগুলো সব ভেঙে তছনছ করে দিয়েছে দুশমনেরা আমরা মাজারের পক্ষে গম্বুজের পক্ষে যারা মাজার মানে না তারাই ভেঙে তছনছ করেছে একমাত্র সুন্নি দল নাজাত প্রাপ্ত দল নাকি বলে
এই মাজারগুলো ছিল, এখন নেই। আর আপনারা জানেন মুসলমানকে পদে 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 আপনার ধোঁকা কষ্ট সব কিছু দেওয়া হয়, কিন্তু মুসলমান কোনো দিক থেকে পিছিয়ে নেই। কেন? আল্লাহ তাদের হেফাজতকারী, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়া ও মুহাব্বত তাদের অন্তরে আছে বলেই আল্লাহ তাদের হেফাজত করে নিয়েছেন, আগামী তো নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम হায়াত বাকি তো মোলাকাত বাকি। দোয়া করবেন বাবা। আমি 24 পরগনাতে বাড়ি, আমার মহিষপুকুর গ্রাম, হাসনাবাদ থানা, অনেক দূর। আল্লাহ আনিয়েছেন ওয়াজ পাকের সাদকা, আহলে বায়াতের সাদকা, খাজা গরিব নওয়াজের সাদকা। দুটি কথা বললাম, ভুল ত্রুটি মাফ করবেন আর দোয়া করবেন আল্লাহ যেন ঈমান আমল আমার সালামত রাখে। আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন সকলকে দিদারে রাসূল নসিব করে দেয়। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا أعبد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. नबी नबी मेरा नबी